ফোটায় ফোটায় ভরে উঠেছে কলস। আধার কাটার আগে গাছির ব্যস্ততা। শীতের সকাল মানেই যেন এক অন্যরকম অনুভূতি। বাতাসে রস জ্বালানোর ধোঁয়াটে সুঘ্রাণ আর ঢেকি ঘরের ধূপধাপ শব্দে নেচে উঠছে উৎসবের আমেজ। পিঠা পাবনের বাংলাদেশ, গ্রামীণ ঐতিহ্যের আঁচড় টেনেই আমাদের এই পর্বের চুলার পার। যশোরের যশ খেজুরের রস। বৃহত্তর যশোর অঞ্চলের রসের খ্যাতি এই বাক্যকে যেন প্রবাদে পরিণত করেছে। আচ্ছা, আমি আজকে দেখবো হচ্ছে আপনাদের এখানে কিভাবে গুড় তৈরি করেন এই রস থেকে। আমি একদম প্রথম থেকে। আচ্ছা ভাই, তাহলে আমি দেখি আঙ্কেল আন্টির সাথে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে কি করবেন বলেন তো? এই যে এটা ঢেলে দিতে হবে উপরে তাওয়ালের ভিতরে দিয়ে আপনার গরম করে। এটা কি তাফাল? হ্যাঁ, এটা তাফাল। বাহ, আচ্ছা, এটা কি টিনের তৈরি না? হ্যাঁ, টিনের তৈরি। ওকে, তো এখন হচ্ছে রসগুলো এখানে ঢেলে দেবেন। রসগুলো ঢেলে দেব। এতক্ষণ তো অনেক শীত করছিল, এখন ভালো লাগছে যে একটু গরমের মধ্যে থাকতে পারবো। তো দেখি জ্বালান, কিভাবে জ্বালাচ্ছেন। হ্যাঁ, হলুদ শাড়ি পোস্ট। আচ্ছা, অন্যান্য দিনের থেকে কি আজকে কি রস মানে পরিমাণ মতো পেয়েছেন? হ্যাঁ, পরিমাণ ঠিকই আছে। আচ্ছা, বলছিলেন যে 12 হাঁড়ি নাকি 20 হাঁড়ি কত করে? না না, আপনার ওই ঠিলে। আচ্ছা আচ্ছা, ঠিলে। আচ্ছা, আর কিছু মিশাতে হবে না, শুধু এই ঢেলে দিলেই হলো? এগুলাই। এত সহজ! বাহ, মনে হচ্ছে আমিও পেরে যাব। তো চাচি কি লাকড়ি দেওয়া শুরু করে দিয়েছে? হ্যাঁ। আগুন কি জ্বলেছে? হ্যাঁ, আগুনে জ্বলছে। চুলার উত্তাপের সাথে সাথে সূর্যমামাও তাপ ছড়াতে থাকে। শীতল ভোর ধীরে ধীরে উষ্ণ সকালে রূপান্তরিত হয়। ওদিকে ফুটতে থাকা তাফালের রস রং পরিবর্তন করে লাল গুড়ে পরিণত হয়। গরম ঝোলা গুড়ের ধোঁয়াটি সুঘ্রাণ ছড়িয়ে পড়ে বাতাস জুড়ে। উনুন জ্বালা এরকম অনেক উঠোন এখানকার ঐতিহ্যকে ধারণ করে চলেছে। এখন হচ্ছে বীজ মারা হচ্ছে। আচ্ছা, বীজ মারাটা হচ্ছে এখানে একটা কি এটা? হ্যাঁ, চাচা এটা কি? এটা বীজ কাঠি। বীজ কাঠি দিয়ে আসলে ঘষতে হয় না? হ্যাঁ, ঘষতেই। ঘষলে এই যে বীজ মরলো। তারপরে এখন কি এখন ধুয়ে ঠান্ডায় এই বীজ ওর সাথে মিশাবো। আচ্ছা, মিশালে গুড় জমে যাবে, ঢলতে হবে, পাটালি হবে। মানে বীজ মারার পর এই ঠান্ডা হওয়ার পর এটার সাথে এটা মিশাবেন। হ্যাঁ, মিশানোর পর পাটালি হয়ে যাবে। পাটালি হয়ে যাবে। চাচা কি সবসময় আপনাকে এরকম সাহায্য করে? করবে কিটা? তো চাচু দেখো আর গুড়ির ঘেরানে বাসনা হয়ে গিয়েছে। দিন বাড়ার সাথে সাথে শৈশবের হুল্লোড়ে মেতে ওঠে গ্রাম। সেই সাথে চিরায়ত পিঠা পাবনের প্রস্তুতি চলে ঘরে ঘরে। আগের দিন রাতে ভিজিয়ে রাখা আতপ চাল ধুয়ে অন্য একটি পাত্রে তুলে নেন গৃহিণী। ভেজানো চাল গুঁড়ো করতেই ঢেকি ঘরের ধূপধাপ আওয়াজ জানিয়ে দেয় শীত উৎসবের আগমনী বার্তা। দর্শক, শীতকালে গ্রামে আসবো আর পিঠা খাবো না, এটা কিন্তু হতেই পারে না, তাই না? আর গ্রামের উৎসব মানে পিঠার সময় তো একদম শীতকালে উৎসব মুখর একটা সময় চলে। যেমন এখন দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামীণ ঐতিহ্য যেটা ঢেকি, একদমই এখন বলা যায় বিলুপ্ত প্রায়, সেটাও দেখে ফেললাম। এবং এখানে ঢেকি দিয়ে আমার চাচি এবং মামিরা হচ্ছে চাল গুঁড়ো করছে, আটা বানাবেন চাল দিয়ে, তারপর হচ্ছে পিঠা বানাবেন। এতক্ষণ তো আপনারা দেখেছেন যে খেজুরের রস সংগ্রহ করানো দেখিয়েছি, তারপর হচ্ছে আমরা দেখেছি খেজুরের গুড় কিভাবে বানানো হয়, পাটালি কিভাবে বানানো হয়। সবকিছু বানানো শেষে এখন পিঠা না খেয়ে আমি যাচ্ছি না। তো আমি চলে এসেছি চাচি এবং মামিদের বাসায়। তারা হচ্ছে আমাকে চালের গুঁড়া দিয়ে খেজুরের গুড় দিয়ে তারপর পিঠা বানিয়ে খাওয়াবে, তেলের পিঠা নাকি? আচ্ছা, তো এটা কি করছেন? তালচি গুঁড়ো টুকছি। হ্যাঁ, মানে এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকছেন। এটাতে কি লাভ হয়? এটা কুটে চাল কুটে গুঁড়ো করে পিঠে বানাই। আচ্ছা, একদম মিহি হয়ে যাবে আটাটা। আচ্ছা, বাহ, বেশ ভালো। একটু আগে দেখছিলাম আপনি এখানে যেন হাত দিয়ে কি করছিলেন? এটা এলে দিচ্ছিলাম। এই যে এলে দেওয়া, মানে এগুলোকে মিশ্রণ করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো মিশ্রণ করে দিচ্ছি। কিন্তু আমার কাছে না মানে মনে হলো কি এই যে এই কাঠের যে ঢেকিটা, সেটা হঠাৎ করে আপনি একদম তালে তালে এলে দিচ্ছেন, হাতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা? না না, এটা থাকে না, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আর আমরা এভাবে এলে দিই, এগুলো লাগে না হাতে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ছন্দে ছন্দে ঢেকিটা কিন্তু চাল গুঁড়ো করছে এবং উনিও একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু এটাকে ঘোরাচ্ছেন বা এটাকে মিশ্রণ করছেন। এটা কিন্তু মানে তিনজন মিলে কাজটা করছে কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে, এবং তারা এই তালটা কিন্তু ধরে রাখছে। এই কারণেই কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এটা কত বছর ধরে করেন? অনেক বছরই করি এখানে এসে। হ্যাঁ, ছোটবেলা থেকে করি। মাদের ওখানে, বাপের ওখানে করেছি, আবার শ্বশুর বাড়ি এসেও করি। শ্বশুর বাড়ি অনেক দিন থেকে এগুলো করা হয়। এরপর পিঠে বানানোর পালা। তবে পাকঘরের প্রস্তুতি শুরুর আগে ঘরে উপস্থিত নিমন্ত্রিত কুটুম। দর্শক, এটা হচ্ছে খেজুরের গুড়, যেটা আমরা আহরণ করা দেখিয়েছিলাম এবং কিভাবে গুড়টা বানাই সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা দিয়ে আমরা আজকে পিঠা বানাবো। আচ্ছা, আর কি কি লাগবে? সয়াবিন তেল না? হ্যাঁ। আর কি লাগবে? আটা। এটা এগুলো হচ্ছে ঢেকি ছেটে যেটা বানিয়েছিলেন আপনারা। তো এটা হচ্ছে ঢেকি ছেটে যে চালের আটাটা গুঁড়ো করে সেটা। আর কি কি লাগবে? আর এই যে পানি, গরম পানির আর লাগবে, এটাতে মিশিয়ে তারপরে আমি পিঠা বানাবো। আচ্ছা, এইটা কি? এটা কি? ওইটাতে পিঠা তলবো। চাচি, শীতে খেজুরের গুড় দিয়ে আর কি কি রকমের পিঠা বানান আপনি? খেজুরের গুড়ে পাখান পিঠা বানাই, আর রস দিয়ে ভিজনা পিঠা বানাই। আর নারকেলের এই যে পিঠা বানাই, আবার রসের হলো পায়েস রান্না করি। এখন কি করবেন? এগুলো গ্লাসে নেব। আচ্ছা, গ্লাসে নেবেন। হ্যাঁ, এখন তেলে দেব। তেলে দেব। হ্যাঁ, খুব সুন্দর করে গোল হয়ে গেল না জিনিসটা? একদম ডুবো তেলে ভাজা হচ্ছে। আমরা তো সাধারণত দেখি ওই যে খুন্তি টন্তি ইউজ করি না, আমরা কাঠি দিয়েই তুলে। কাঠি দিয়েই তোলেন? ওই যে খুন্তি টন্তি দিয়ে তুললেও হবে। আচ্ছা আচ্ছা, দেখছেন একটা একটা করে কিন্তু পিঠা বানানো হয়ে যাচ্ছে। বাহ, খুব স্বল্প সময়, মানে কি বলবো, উইদিন 10 সেকেন্ডস। আচ্ছা, আমি বুঝতে পারছি না এটা এত সুন্দর করে ডিজাইন হলো কি করে? এই যে তেলের ভিতরে দিলে ডিজাইনটা হয়ে যায়, একদম ফুলের মতো ডিজাইন হয়ে গেছে। বাহ, খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। তো চাচি, পিঠা তো দেখছি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পিঠা তৈরি হয়েছে, একদম ব্রাউন শেপের, ব্রাউন কালারের, এবং শেপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং সাথে ফুলেও আছে অনেকটা, এবং খুব মানে কি বলবো, মচমচে মনে হচ্ছে। তো চাচি, আপনার এই পিঠাগুলো নিয়ে আপনার নাতিদের সাথে পরিবেশন করে আর খাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা, এই পিঠাটাকে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাষায় বলে, আপনারা বলেন? পাকান পিঠা। পাকান পিঠা, কোথাও পোয়া পিঠা, কোথাও তেলের পিঠা। তো আপনারা কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন এই গ্রামীণ পিঠা বা পোয়া পিঠা, তেলের পিঠা, যে নামই ডাকেন। প্রতি শীতে আসলে নানির হাতের এই পিঠা না খেলে মানে মনে হয় যে ওই শীতকালটাই আসলে হয় না। তো দর্শক, চুলার পাড় থেকে আমি সমৃদ্ধি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও কোনো গ্রামের এই রান্না বান্না নিয়ে কিন্তু আমরা হাজির হব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।